নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে সকাল থেকেই এই ভিডিওটি আমি শুরু করলাম। আর তোমাদের কাছে আমার একটি অনুরোধ রইল, আমার এই ভিডিওটা কিন্তু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করছি তোমাদের ভিডিওটি অনেক ভালো লাগবে। প্রথমেই বলছি যে এটা আমার বাপের বাড়ির ভিডিও। আমি যেহেতু আমার বাপের বাড়িতে এসেছি, তো ভাবলাম যে একটা ভিডিও বানানো যাক। তো আমার বাপের বাড়িতে দেখো ছাদের উপরে কত আম হয়েছে। তো আমি ছাদের উপরে উঠেছি, আর উঠে দেখছি যে প্রচুর আম হয়েছে। আর আমগুলো কত নিচুতে হয়ে আছে দেখতে পাচ্ছ, যে একদম ছাদের সাথে আমগুলো ঠেকে গেছে। তো ভাবলাম যে কি সুন্দর দেখতে লাগছে, তো একটা ভিডিও করে নেওয়া যাক। তো এখন আমি ছাদে থেকে নিচে চলে এসেছি, আর এই যে নিচে এই যে জবা ফুলটা হয়ে আছে, এই ফুলটার নাম আমি জানি না। ফুলটা এক পিঙ্ক কালারের ফুল। তো ফুলটা খুব সুন্দর লাগে আমার। আর ফুলটা কিন্তু মাটিতে বসানো নয়, ফুলটা একটা ঝুড়ির মধ্যে বসানো রয়েছে, মানে একটা টবের মধ্যে বসানো রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ, এখন যেহেতু ধানের সময়, মানে ধান চাষ তো হয়ে গেছে, আর এখন প্রত্যেক বাড়িতে যারা যারা ধান চাষ করেছে সবার ধান তোলাও হয়ে গেছে। আর আগে বন্ধুরা ধান কাটা হতো মাঠে, মানে কাস্তে দিয়ে কাটা হতো। এখন কিন্তু কাস্তে দিয়ে কাটা হয়, কিন্তু অতটা না। এখন যেহেতু মেশিন চলে এসছে, তাই মেশিনেই বেশিরভাগ কাটা হয়। তো আমাদেরও তো বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতেও ধান কাটা হয়ে গেছে, আর আমার বাপের বাড়িতেও ধান কাটা হয়ে গেছে। মেশিনে ধান কেটে নিয়ে এসে রোদ্দুরে দিতে হয়। তো আমাদের ছাদের উপরে রোদে দেওয়া আছে। তো আমি ছাদের উপর থেকে দেখলাম একটা গাছে পেয়ারা হয়েছে। তো আমি এই যে পেয়ারাটা এখন পাড়তে চলে এসেছি নিচে। বালি আছে এখানে, বালির উপর দিয়ে যেতে হবে। বালির উপর দিয়ে যাবো তো? পায়ে বালি ভর্তি হয়ে যাবে। ও বাবা, পেয়ারাটা বড় আছে। 4 ভাগ কর। 5 ভাগ। আর আমার হচ্ছে হবে মনে হয়, পেরে নেবো। ও হইতে হইতে খেয়ে নেবে বাইক। এই যে এখন সব বাকি পেয়ারা সব ছোট, এটা বড় ছিল, এটা পেরে নিলাম। এই গাছের পেয়ারাটা খুব ভালো পেয়ারা, ডাঁসা খাজা। আর আছে নাটক আর নেই। পেয়ারা প্রচুর ধরেছে, কিন্তু সব এখন ছোট। বন্ধুরা পান্তা খাবো, সেই জন্য এই যে তরকারি করবো একটু, তাই যে সবজি কাটতে বসেছি। এই যে আলু, বরবটি আর একটু কুমড়ো দিয়ে একটু তরকারি মতো করবো। গরমের সময় পান্তা খেতে কিন্তু খুব ভালো লাগবে, পান্তা আর সাথে গরম গরম তরকারি। এই যে এখানে তরকারিটা বসিয়ে দিয়েছি, আর এখন এই যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে শুকনো শুকনো করে একদম তরকারিটা রান্না করব। আর খুন্তিটা ওই রান্নাঘরে আছে, সেই জন্য আমি এই যে চামচটা দিয়ে কাটতে পারছি। লবণ হলুদ দেওয়া হয়ে গেছে, এবারে তরকারির মধ্যে জল দিয়ে দেবো। তো বন্ধুরা, তখন তো পান্তা টান্তা তরকারি দিয়ে, গরম গরম তরকারি দিয়ে খেয়ে নিলাম, খুব ভালোই লাগলো। আর এখন এই যে রান্না বসিয়েছি, যেহেতু বৃহস্পতিবার, মানে এই ভিডিওটা আমি বৃহস্পতিবার দিন করছি, আর বৃহস্পতিবার দিন সম্পূর্ণ নিরামিষ। ওই যে ওখানে ভাত হচ্ছে, আর এখানে সয়াবিন আলু সিদ্ধ হচ্ছে, আর এই যে এদিকে এখানে বেগুন ভাজা হবে, বেগুন কেটে ধুয়ে রেখেছি। ওদিকে ঢ্যাঁড়সও কেটে ধুয়ে রাখা আছে। ঢ্যাঁড়সের সাথে আলু দেবো। এখানে এই যে আলু ছাড়ানো রয়েছে, ঢ্যাঁড়সের আলু ভাজা হবে, বেগুন ভাজা হবে, ঢ্যাঁড়স আলু ভাজা হবে। আর এই যে এদিকে আদা আর কাঁচা লঙ্কা একসাথে বাটা রয়েছে। আর ওখানে, আর এই যে এখানে রয়েছে গিমের শাক। এই যে এই গিমের শাক,
গিমে শাক ভাজা হবে। গরমের সময় এই গিমে শাক খেতে কিন্তু খুব ভালো লাগে। এই শাকটা একটু তিতা তিতা মতো, হালকা তিতা, বেশি নয়। এই গিমে শাক আলু দিয়ে ভাজা করব। এই গিমে শাক অনেক কিছু দিয়ে খাওয়া যায়, চচ্চড়ি করা যায় করলা দিয়ে, তারপর সিদ্ধ করে আলু ভাতে দিয়ে মাখা যায়, আর ভাজা করা যায়। ভাজাটাই করব, বেশি ভালো লাগবে। আর আমি তো এখন আমার বাপের বাড়িতে রয়েছি, এখানে ধানের কাজ হচ্ছে, তাই রান্নাবান্না আমি বসিয়েছি। মা স্নান করে এসছে, মা তারপর রান্নাবান্না করবে, আমি শুরুটা করলাম। আর এই যে এই চিচিঙ্গাটা দেখো, মানে কতটা বড় তোমাদেরকে কি করে দেখাবো। এই যে এটা আমাদের গাছেরই চিচিঙ্গে, মা এই যে বাগান থেকে তুলে নিয়ে এসছে। তোলার সময় আমি আর যেতে পারিনি, আমি রান্না করছিলাম বলে, রান্না বসিয়েছি বলে। এই দেখো চিচিঙ্গেটা কত বড়, একদম কতটা বড় দেখো। ক্যামেরাতে লম্বা করে দাঁড় করালে ক্যামেরাতে আসছে না, সেই জন্য আমি এই যে চিচিঙ্গেটা এখানে শুইয়ে রেখে দেখাচ্ছি। বিশাল বড় হয়েছে চিচিঙ্গেটা, দারুণ বড় হয়েছে। তো রান্না বান্না তো হয়ে গেছে, আর মা এখন এই যে সবার জন্য ভাত বেড়ে দিয়েছে। তো এখন এই যে ভাত খেতে চলে এসেছি। তো এখনই যিনি বসলো উনি হচ্ছে আমার জ্যাঠা। আমার জ্যাঠা কিন্তু আমাদের এখানে থাকে না, আমার জ্যাঠা থাকে গড়িয়াতে। তো আজকের জ্যাঠা এসছে আমাদের বাড়িতে একটা নিমন্ত্রণ করার জন্য। তো আজকের কী কী রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর অনেকগুলো ভাজাভাজি হয়েছে, যেহেতু নিরামিষ, তার সাথে টক ডালও হয়েছে, আর সয়াবিন রান্নাও হয়ে গেছে। তো এই যে মা এখন সবাইকে ভাত দিয়ে দিয়েছে, আর এই যে বাটিতে মা জ্যাঠার জন্য তরকারি তুলে দিচ্ছে। আর জ্যাঠা নেমন্তন্ন করতে এসেছে জ্যাঠার নাতির ছেলে, জ্যাঠার নাতির ছেলে হয়েছে। তো 6 মাসে তো অন্নপ্রাশন দেয়। তো অন্নপ্রাশন মানে মুখে ভাত দেয়। তো মুখে ভাত হয়ে গেছে, তার যে অনুষ্ঠানটা সেটা করা হয়নি। তো সেই অনুষ্ঠানটা করবে, সেই জন্যই জ্যাঠা নিমন্ত্রণ করতে এসছে। তো জ্যাঠা তো থাকেনি, ওই দিন খাওয়া দাওয়া করেই বিকেলবেলা বাড়িতে চলে গেছে। তো এটা বন্ধুরা তার পরের দিনের ভিডিও। পরের দিন সকালবেলা এই যে আবারও সব ছাদের উপরে ধান মেলতে চলে এসেছি। আগের দিনেও তো ছাদে ধান মেলে দেওয়া ছিল, তো সন্ধ্যাবেলা হঠাৎ মেঘ করেছে আর টিপটিপ করে বৃষ্টি এসেছে। তো আমি আর আমার মা মিলে ধানগুলো তো তুলে দিয়েছি, আর ধানগুলো তুলে দেওয়ার পর প্রচণ্ড জোরে বৃষ্টি হয়েছে ও ঝড় হয়েছে। তারপরে এই যে এখন সকালবেলা রোদ বেরিয়েছে, ছাদটা শুকিয়ে যাওয়ার পর এখন এই যে ছাদের উপরে সব ধানগুলো মেলে দিচ্ছি। আর যেহেতু আগের দিনে বস্তায় করে ধানগুলো ভরে রাখা হয়েছিল, আর নিচেও অনেক বস্তাতে ধান ভরা ছিল, তো সেগুলো এই যে আমার ভাই নিয়ে এসছে। আর এই যে বড় বড় তেরপোল বা চট বলো, এগুলো পেতে ধানগুলো রোদ্দুরে দেওয়া হচ্ছে। এটা আমার বড় ভাই আর আমার মা, দুজনে মিলে রোদ্দুরে দিচ্ছে। এই যে ধানগুলো এইভাবে পা দিতে হবে। তাদের তো প্রচুর রোদ, আধা ঘন্টা 1 ঘন্টা অন্তর অন্তর পা দিলে তারপর ধানগুলো ভালো তাড়াতাড়ি শুকিয়ে যায়। দেওয়া যায়। বন্ধুরা এই যে সকালবেলা এখন টিফিন খাবো। এই যে এখানে পরোটা আর আলুর তরকারি রয়েছে। পরোটাটা আমার ভাই বানিয়েছে। পরোটা কিন্তু আমি একটু শুধু খেয়ে দেখেছি, দারুণ হয়েছে পরোটাটা খেতে। আর এখন এই যে তরকারি দিয়ে খাবো। পরোটাটা ভালো, মানে দারুণ খেতে হয়েছে। তারপর এখন পরোটাটা খেয়ে একটু রান্নার জোগাড় করব। মাঠের কাজবাজ চলছে, মা এসব ধান টান সব কিছু দেওয়া করছে। তো আমি এখন একটু রান্না বান্নার কাজটা আমি এখন করব। আর এই যে পরোটার আলুর তরকারি কিন্তু দারুণ হয়েছে। দাঁড়াও, তোমাদেরকে একটা জিনিস দেখাই, তাহলে জিনিসটা দেখলে বুঝতে পারবে। প্রথম থেকে তো দেখানো, এই যে মেজলাটা দেখছো, এই মেজলাটা ছিল আমাদের ওখানে, ওই যে বালির ওই কোনটাতে ওই যে আম গাছটা আছে,
ওই আম গাছটার গোড়াতে ছিল। তো তখন আম গাছটা ছিল না, আম গাছটা তখন ছোট ছিল। আর এই যে সেই আম গাছের চাপে পড়ে মেজলাটা পুরো এখান থেকে এই সাইড থেকে পুরো এতটা পুরো ভেঙে গেছিলো মেজলাটা, মানে একদম কুচি কুচি হয়ে গেছিলো। সেই সময় মানে আমার ফোনটাও খারাপ হয়ে গেছিলো, যে আমি ফোনটা ভিডিও করে যে রাখবো ভেবেছিলাম, কিন্তু হয়নি। সেই সময় আমার ফোনটাও খারাপ ছিল। তাই যে এখন দেখাচ্ছি এই মেজলাটা পুরো এই সাইড ধরে এতটা পুরো ভেঙে গেছিলো। তা সেই মেজলাটা আমার ভাই এখন সারাচ্ছে, রিপেয়ারিং করছে। ওই যে এই তার, জিআই তার, আর এখানে সিমেন্ট বালি দিয়ে মেজলাটা জমাচ্ছে। আমি তাই বলছি যে কতটা দেখা যায় যে সিমেন্ট বালি দিয়ে মেজলাটা কতটা মানে ঠিক হয়, দেখেই বোঝা যাচ্ছে অনেকটা ঠিক হয়ে গেছে। মেজলাটা আগের হালটা যদি দেখতে তোমরা, তখন বুঝতে পারতো যে মেজলাটা একদমই কিন্তু ঠিক হওয়ার পর্যায়ে ছিল না। তো আবার এই মাখাচ্ছে মশলা দিয়ে, আবার এটা সারাবে। গরমের সময় এই যে ঠান্ডা ঠান্ডা পানি রেডি হচ্ছে। এই গরমের সময় এই ঠান্ডা জল খাওয়া কিন্তু ভালো। এটা কিন্তু বন্ধুরা গ্লুকন্ডির জল, গ্লুকন্ডি, আর তার সাথে একটু লেবু দেওয়া হচ্ছে, গন্ধরাজ লেবু, আর কি বিট লবণ, অনেক কিছু আছে ভিতরে। হ্যাঁ, আরও অনেক কিছু দেওয়া আছে। আর এদিকে এই যে আমার মা রসুন বাটছে, মানে বাটনা বাটছে মশলা। এই যে লেবু বানানোর মেশিন আনতে হবে। এখানে আদা জিরে বাটা হয়ে গেছে, ওখানে রসুন থেঁচছে। ঘাটতি হবে না না। আর এই যে এদিকে আমি এখানে উনুন ধরিয়ে দিয়েছি, রান্নাটা আমি বসিয়েছি। রান্নাটা আমি করছি, মা মশলাটা বেটে দিচ্ছে, ওদিকে ছাদের উপরে ধান শুকাচ্ছে। এখন সব কাজে ব্যস্ত সবাই। এই যে এটা কি বন্ধুরা বুঝতে পারছো, এটা হচ্ছে চিংড়ির যে ভুঁয়াগুলো হয়। এই যে এটা বেটে আর বড়া করলে বা করলা চচ্চড়ি করব, সেই তার সাথে দিলেও, যে কোনো চচ্চড়ির সাথে দিলে কিন্তু ভালো লাগে। বড়া ভালো।